একেবারে। আজকে যে এখানে বিদ্যুৎ নেই, কেন নেই আপনারা কি জানেন? ৭৯,০০০ কোটি টাকার দায়। এই দায় আমরা কিভাবে দিব, কোথা থেকে দিব? হাসিনা আমাদেরকে ডুবায় চলে গেছে। আপনারা আমাদেরকে প্রশ্ন করছেন আমাদের এলাকায় কেন বিদ্যুৎ নাই। তিনি বলেছে ২৭,০০০ মেগাওয়াট নাকি বিদ্যুৎ আছে, অথচ আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন এর অর্ধেকও নাই। আমি দেখেছি ১৫,০০০ মেগাওয়াট যখন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল, হাতির জেলে কি রং বেরঙের উৎসব, বাপরে বাপ, অথচ তার সিকিভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদের নাই। এই যে টাকা মারার প্রবণতা, এইসব থেকে আমাদের বের হইতে হবে। আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনারা কি কেউ ফেলানী খাতুনের নাম শুনেছেন? স্বর্ণা দাসের নাম শুনেছেন? জয়ন্ত দাসের নাম শুনেছেন? ভারত যখন মারে তখন হিন্দু মুসলিম কিন্তু দেখে না। আপনারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যেই দলেরই হন না কেন, এক থাকুন, একত্রিত থাকুন। আমাদেরকে এক থাকতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ব্যক্তি সংস্কার। আমাদের যে তরুণরা আজকে এখানে এসেছে, তারাই কিন্তু দেশ সংস্কার করবে। আপনারা যদি দেশ সংস্কার করতে চান, আপনাদের সবাইকে আগে ঠিক হতে হবে। আমরা ছোট থেকে শুনে আসছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কি শিক্ষা? সেটা হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে আপনি যদি সুশিক্ষিত হন, আপনার চিন্তা চেতনা, আপনার ব্যক্তিত্বে সেটার প্রকাশ ঘটবে। আমরা চাই আমাদের ছাত্র জনতা রাজনৈতিকভাবে সচেতন হোক। তারা রাজনীতি করবে কি না করবে সেটা তার সিদ্ধান্ত, কিন্তু তারা রাজনীতি সম্পর্কে সচেতন হোক। তারা আমাদের মাঝে বিভাজনের চেষ্টা করে, সে সম্পর্কে আমরা সচেতন থাকব। ফাইনালি একটা কথাই বলবো যে আমাদের যদি সামনে ন্যায্য অধিকার আদায় করতে হয়, তাহলে সব দাঁড়িয়েছিলাম। আমাদের কিন্তু মূল লক্ষ্য ছিল এই রাষ্ট্রকে পুনর্গঠিত করা। আপনারা ভেবে নেবেন না যে আমাদের শুধুই মাত্র লক্ষ্য ছিল এই ফ্যাসিবাদের সরকারের পতন ঘটানো। কিন্তু আমরা কি চাই না? আমার সোনার বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই, এখনো নাই, সামনেও হবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মেহেদীকে তার চমৎকার কবিতা আবৃত্তি এবং বক্তব্যের জন্য।